ওয়েস্ট ইন্ডিজের হয়ে 2009 সালে ওয়ানডে ক্রিকেট দিয়ে যাত্রা শুরু হয় ডেভন থমাসের। ক্যারিবীয়দের হয়ে খেলেছেন একটি টেস্ট, 21টি ওয়ানডে ও 12টি টি20 ম্যাচ। সবশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন 2022 সালের ডিসেম্বরে। জাতীয় দলে অনিয়মিত হলেও নিয়মিত ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে দাপিয়ে বেরিয়েছেন থমাস। সংক্ষিপ্ত সংস্করণেই জড়িয়ে পড়েন দুর্নীতির বেড়াজালে। অবশেষে প্রমাণিত হয়েছে অভিযোগ। 34 বছর বয়সী এই উইকেটকিপার ব্যাটসম্যান এরই মধ্যে অপরাধ স্বীকার করে নিয়েছেন। ম্যাচ পাতানোর সমঝোতা ও পরিকল্পনা সহ 7 অপরাধে তাকে 5 বছরের নিষেধাজ্ঞা দিয়েছে আইসিসি। শ্রীলঙ্কার, সংযুক্ত আরব আমিরাত ও ওয়েস্ট ইন্ডিজের ফ্র্যাঞ্চাইজি লিগে দুর্নীতি বিরোধী আইন ভঙ্গ করেছিলেন থমাস। তার বিরুদ্ধে দুর্নীতি বিরোধী আইন ভঙ্গের অভিযোগ আনা হয়েছিল 2023 সালের মে মাসে। তখন সাময়িক নিষেধাজ্ঞা দেওয়া হয় তাকে। যে 3টি লিগের আইন ভঙ্গের অভিযোগ আনা হয় তার মধ্যে সবচেয়ে গুরুতর ছিল শ্রীলঙ্কা প্রিমিয়ার লিগ এলপিএল-এ। 2021 সালে ক্যান্ডি ওয়ারিয়র্সের হয়ে একটি ম্যাচে খেলেছিলেন থমাস। সেখানে ম্যাচ পাতানোর চেষ্টার দায়ে তার বিরুদ্ধে এসএলসি আইনের 4টি ধারা ভঙ্গের অভিযোগ আনা হয়। বৈশাখে বাংলামি অফার 99 টাকায় 3 জিবি বাংলালি। এমিরেটস ক্রিকেট বোর্ড ইসিবি আয়োজিত 2021 সালে টি10 টুর্নামেন্টে জুয়ারির তথ্য প্রদানে ব্যর্থ হওয়ায় আরেকটি অভিযোগ গঠন করা হয় তার বিরুদ্ধে। আর ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে 2021 ও 2022 সালের 2টি ঘটনায় যোগ হয় আরও 2টি অভিযোগ। আইসিসি জানিয়েছে এসএলসি, ইসিবি ও সিপিএল এর দুর্নীতি বিরোধী আইন ভঙ্গের 7টি অভিযোগই স্বীকার করে নিয়েছেন থমাস। তার 5 বছরের নিষেধাজ্ঞা গণনা হবে 2023 সালের 23 মে, সাময়িক নিষেধাজ্ঞা ঘোষণার দিন থেকে। তবে নিষেধাজ্ঞার শেষ 18 মাস স্থগিত থাকবে। 2026 সালের নভেম্বরে খেলায় ফিরতে পারবেন থমাস। তবে আপিলের সুযোগ আছে থমাসের, যদিও তিনি আপিল করবেন কিনা সে বিষয়ে কিছুই জানাননি। পারভিন আক্তার, সময় সংবাদ।